বরমশাই আজকে বাজার থেকে কি এলো দেখো। এনেছে চিংড়ি মাছ। এখন তো বানাতেই হবে, বরের স্পেশাল খাবার। বর খেতে খুব পছন্দ করে। দেখো আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে নিলাম। এখানে আদা রসুন লঙ্কা পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এটা পেস্ট করে নেবো, আদা রসুন লঙ্কা পেস্ট করে নেবো এটাকে সুন্দর করে। এখন আমি নারকেলটা পেস্ট বেটে তার দুধটা বের করে নেব। দেখো বের করে নিয়েছি। অবশ্য বরমশাইয়ের ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ আমি চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি। এখন চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। হালকা পরিমাণে ভেজে নেব। বন্ধুরা বলো তোমরা কে কীভাবে বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি করো। আমি বন্ধুরা দেখো আমি কীভাবে বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখন আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। কারা কারা বলো তো রান্না করতে ইচ্ছা না করলেও এরকম ঝামেলার জিনিস নিয়ে আসে। ঝামেলা না, অবশ্য বর খেতে পছন্দ করে তাই নিয়ে এসছে চিংড়ি মাছ। আর রবিবারের সকালটা তো একটু স্পেশাল হবেই, তার জন্য দেখো মাছটা আমি ভেজে নিলাম। বরের জন্য তো স্পেশাল করে, আর বরের জন্য কিছু রান্না করতে তো ভালোই লাগে। বেশ মাছটা এখন ভেজে মানে আরও কয়েকটা ছিল সেগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে। দেখো ভেজে নিচ্ছি। আজকে তোমরা বাড়িতে কী কী রান্না করছো আমাকে জানাবে, হ্যাঁ কমেন্ট করে। মাছগুলো তুলে নিচ্ছি। দেখো সব মাছ তুলে নেব এখন। আগে কিছু সব কিছু তো গুছিয়ে নিলে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি যে মাছগুলো সব তুলে নিলাম, তেলটা গরমই আছে। এখন আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর একটু আমি এখন জিরে দিয়ে দেবো। দেখো জিরে দিয়ে দিয়েছি। তারপরে একটু ভালো করে ভেজে দেবো। আর চিংড়ি মাছটা ভেজে তো দেখো সরিষার তেলে ফেনা হচ্ছে। তাহলে এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নেব। দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দেখো অনেকটাই আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে আগে থেকে করে রাখা পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালো করে কষে নেব মশলাটাকে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন মনে করবো যে আমার আর মশলা কষানো হয়ে গেছে। দেখো এখন আমি একটু সামান্য নুন অ্যাড করে দিলাম। নুন দিলে মশলাটা ভালো করে কষানো হয়, টেস্ট হয় বেশি। নুন আর হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আস্তে আস্তে আমি সবগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর আবার একটু কষে নেব, ভালো করে লাল লাল করে কষিয়ে নিচ্ছি। দেখো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে একটু লাল হয়েছে মশলাটা। এবার একটু টমেটোর কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিতে আর একটু ভালোভাবে কষে নেব। দেখো প্রায় এখন তেল ছাড়েনি, আর একটু তেল ছাড়বে। তারপরে আমি এই যে তেল দেখো ছেড়ে দিয়েছে। এখন ওই যে নারকেল বেটেছিলাম তার দুধটা বের করে নিয়েছি, সেই দুধটা এখন দিয়ে দেবো। একটু দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি যে তলে ধরে যায়নি, না ধরেনি। তারপরে এখন আস্তে আস্তে একটু নেড়ে দেখলাম মশলাটা কেমন। এরপর আমি পুরোটাই একটা মাছ দিয়ে একটু কষে নেব। একটা ভালো করে কষে নিচ্ছি, মাছগুলো একটু কষাবো, একটু মাখা হবে। টেস্ট বেশি একটু কষালে টেস্ট লাগবে। অনেক দিন আগের ভিডিও তো অনেক কী দিয়েছে অনেক সময় ভুলে গেছে, তাই একটু এরকম হয়ে যাচ্ছে ভয়েস ওভার দিতে গিয়ে। এই যে আস্তে আস্তে দিয়ে দিলাম মাছগুলো, কষে নেব এখন সুন্দর করে। দেখো এখনো পর্যন্ত অনেকটা মাছ, অনেকটা বলতে 1 কিলো মাছ। আমি 1 কিলো মাছের চিংড়ি মালাইকারি করছি। এই দেখো কষাচ্ছি। তোমরা কীভাবে বানাও আমাকে কিন্তু জানাবে, তোমরা বাড়িতে কীভাবে চিংড়ি মালাইকারি করো। এই যে আমি এখন সব কিছু, চিংড়ি মাছের পাগুলো একটু বড় বড় ছিল, আমি কিছুটা পা রেখে দিয়েছি। তখন দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে।
ওটা ভেজে রেখেছিলাম। এই যে এখন ভাজা সব একসঙ্গে দিয়ে কষাচ্ছি। এই দেখো কষাতে একটু আমি জলও এড করেছি, আর একটু ওয়েট করব, কারণ একটা নারকেলের দুধ কতটা হবে। এই যে জল একটু অ্যাড করেছি, অ্যাড করার পরে ভালো করে ফুটবে। দেখো প্রায় আমারটা যে হয়ে এসেছে চিংড়ি মাছের মালাইকারি। দেখো কেমন মাখা মাখা কেমন শেষ। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, এখনও শেষ নয়। এখন আমি ধনে পাতা অ্যাড করছি। ধনে পাতা দেবো, আর তারপরে একটু গরম মশলাও দেবো, সামান্য একটু চিনিও দেবো। এই দেখো ধনে পাতা দিচ্ছি, একটু নাড়িয়ে নিলাম। আবার এইটুকু রাখবো, আমরা আবার খাবো তো, একটু ঝোল রাখবো। একটু সামান্য চিনি, আর তারপরে দিয়ে দেবো কী বলতো, গরম মশলা। হ্যাঁ গরম মশলা না দিলে তো জমবেই না, রান্না শেষে দিতেই হয়। আর দিলে একটু টেস্ট বেশি, অনেকে আবার পছন্দ করে না, আমার বেশ ভালোই লাগে। তারপরে আমার বড় মশাইয়েরও খুব পছন্দ। এ দেখো আমি একটু জাস্ট নাড়িয়ে নিলাম, ব্যাস এখন আমার রান্না শেষ একদম। এখন আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। এ দেখো, এই যে আমি সার্ভ করে নিয়েছি, ঠিক এরকম হয়েছে দেখতে। মনে হচ্ছে ঝোলটা একটু কমছে, না না এটাই ঠিক আছে, কিন্তু খেতে না দারুণ হয়েছিল, টেস্টি। টাটা, খুব টেস্টি হয়েছিল।